উত্তর পশ্চিমের হাওয়ায় পারদ নামছে হু হু করে, তবে এটা সাময়িক। আগামীকাল থেকেই আবার পারদ সামান্য হলেও বাড়তে শুরু করবে তাপমাত্রা, আর এই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বুধ বৃহস্পতিবারের মধ্যে। এবং আগামী সপ্তাহে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা। সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোন কোন জেলায় বিস্তারিত জানাবো। তবে এই যে শীতের পর্ব, অর্থাৎ শীতের মরশুমের প্রায় শেষ দিকে এসে ঝোড়ো ব্যাটিং শীতের তাপমাত্রা পুরুলিয়া সহ সংলগ্ন এলাকায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা, অর্থাৎ তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি স্বাভাবিকের তুলনায় নেমে গেছে। অন্যদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর তাপমাত্রা অনেকটা নেমে গেছে, সেখানেও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সব জেলাতেই তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। কলকাতাতেও 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে তাপমাত্রা। আর সপ্তাহান্তে শীতের শেষ বেলায় জমিয়ে শীতের আমেজ উপভোগ করছেন বঙ্গবাসী। তবে এই আমেজ রবিবার পর্যন্ত স্থায়ী থাকবে। তারপর সোমবার থেকে পারদ হু হু করে বাড়তে থাকবে এবং তাপমাত্রা 2-1 দিনের মধ্যেই 18-19 এবং তারপর 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। আর এই তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, কারণ একটি অক্ষরেখা তৈরি হবে। উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর এই ঘূর্ণাবর্তের পর একটি অক্ষরেখা তৈরি হবে মধ্য ভারত ও পূর্ব ভারত বরাবর, আর তার ফলেই সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, আর এর ফলেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী সপ্তাহে এই বৃষ্টির যে সম্ভাবনা, তাতে সরস্বতী পুজোর দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে না, কলকাতায় আপাতত সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা এখনও দেখছেন না আবহাওয়াবিদরা। কলকাতায় সরস্বতী পুজোর দিন তাপমাত্রা হয়তো একটু বেশি থাকবে। সপ্তাহান্তে যে তাপমাত্রা নেমেছে সেই তাপমাত্রাটা আরও কিছুটা উঠবে, অর্থাৎ 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা, অর্থাৎ একটু উষ্ণতার ছোঁয়া থাকবে। আর সকাল সন্ধ্যে শীতের হালকা একটা আমেজ থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা কলকাতায় না থাকলেও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে, কারণ যে বৃষ্টি মধ্য ভারত এবং পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যেই হবে, একেবারে মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিদর্ভ, ছত্তিশগড় সহ বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। এবং এই বৃষ্টিপাতের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি যে বৃষ্টিপাত হবে, তার প্রভাব আমাদের রাজ্যেও পড়বে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই 3 জেলাতে মঙ্গলবারেও বৃষ্টি হবে এবং বুধবারেও পশ্চিমের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান তো রয়েছেই, আরও কিছু জেলাতে এই বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সরস্বতী পুজোতে। তারপর অর্থাৎ 15 তারিখ, সরস্বতী পুজোর পর দিন 15 তারিখ থেকে আরও একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টির পরিমাণ যেমন বাড়বে, ব্যাপকতাও বাড়বে। অর্থাৎ যে পশ্চিমের কয়েকটি জেলায় হচ্ছিল, সেই বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের আরও বেশি জেলাতে হবে। ঠিক কোন কোন জেলায় এই বৃষ্টি হবে জানতে অবশ্যই চোখ রাখুন নিউজ 18 ডিজিটালে।